হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি ভালো আছি, তোমরাও আশা করি ভালো আছো। তো আজকে তোমাদের ডিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আলু ভেজে রেখে দিয়েছি, এটা ডিমও ভেজে রেখে দিয়েছি। অল্প একটু পেঁয়াজ কুচি কড়াই দেবো, আর ফোড়নে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে। আর এদিকে মিক্সারে মশলা করেও রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ। তা আমি কড়ার মধ্যে জিরে, তেজপাতা আর ফোড়নটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে পেঁয়াজ কুচি দেবো, এরপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করতে হবে। দেখো নাড়াচাড়া করছি, পেঁয়াজগুলো ফোড়ন দিয়ে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। আমি ডিমের রেসিপি করছি, ওর মধ্যে পেঁয়াজগুলো কড়াই দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করছি, একটু লাল লাল হলে তারপর মশলাটা দেবো। এবার পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই মিক্সারে যে মশলাটা, এটা কড়াতে দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে কড়ায় কষতে হবে। এবার আস্তে আস্তে মশলাও দেবো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে, ধনে, কাঁচা নুন দেবো, সব আস্তে আস্তে দেবো। দেখো বন্ধুরা, মশলা কষে তেল বের হয়ে এসছে। হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবারে নাড়াচাড়া করব। এবার মশলাটা কষে নিচ্ছি, একটু জল দিয়ে লঙ্কা, হলুদ, নুন দিয়ে, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন দিয়ে মশলাটা কষছি। তারপর আলুগুলো দিয়ে দেবো। এবার দেখো বন্ধুরা, মশলা কষা হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেবো আমি। এবার এই আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া করছি, দেখো একটু নাড়াচাড়া করবো, কষবো আর একটু। আলুগুলো দিয়ে একটু কষে তারপরে জল ঢেলে দেবো। জল ঢেলে তারপরে ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ফুটলেই একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। দেখো আলু কষছি, আলু কষা হয়ে গেছে। এবার জল ঢেলে দেবো। এবার জল ঢেলে দিলাম। এবার ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে এই নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে তারপর ফুটবে, দেখাবো তোমাদের। তো বন্ধুরা, ডিমের ঝোল হয়ে এসছে। ডিমের জন্য রেসিপিটা পুরোটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, যতটা যেরম পেরেছি। আর এই তো ডক ডক করে ফুটছে, দেখো হয়ে গেলে নামিয়ে নেব।